বিমান দুর্ঘটনায় মাইলস্টোনের শিক্ষার্থী মাখিনো না ফেরার দেশে উত্তরায় আইমানের জানাজা, দেশ জুড়ে নিহতদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা। আজও মাইলস্টোন স্কুলে শোক জনতার ভিড়, ভেতরে ঢুকে দেখছেন ধ্বংসাবশেষ। ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া নিহতদের প্রতি বিমান বাহিনীর শ্রদ্ধা। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের খোঁজ খবর রাখছেন তারেক রহমান, জানালেন রিজভী। শেষ নিঃশ্বাস ত্যাগ করল মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ আরও 2 শিক্ষার্থী। জাতীয় বার্ন ইনস্টিটিউটে তারা চিকিৎসাধীন ছিল। দুপুর 3টায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বাদ জুমা মৃত্যু হয় মাকিন সরকারের। 7ম শ্রেণীর এই শিক্ষার্থীর শরীরের 70% পুড়ে গিয়েছিল। সংকটাপন্ন অবস্থায় ছিল বার্নের আইসিইউতে। আজ সকালে এই শেষ নিঃশ্বাস ত্যাগ করে অপর শিশু আইমান হোসেন। তার শরীরের 45% দগ্ধ ছিল। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 50 জন। এর মধ্যে বার্নে ভর্তি আরও 5 জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। রোগীদের ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলেও জানান জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন। এই মুহূর্তে সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ করছেন। 15 জনের অবস্থা উন্নতির দিকে। তাদের পর্যায়ক্রমে আগামীকাল বা পরশু হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। মৃত্যুটা নিশ্চিত করবার পরেই ওর কিছুক্ষণ পরেই বাচ্চার বাবার সাথে আমরা কথা বলি এবং মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়াটা আমি নিজে থেকে সম্পন্ন করে আসছি। অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব এবং বিভিন্ন রোগীদেরকে ক্যাটাগরিক্যালি অ্যাকচুয়ালি ভাগ করা হয়েছে, যে বেশি খারাপ যারা মাঝে এবং যাদেরকে অল্প চিকিৎসা দিয়ে ছুটি দেওয়া যাবে, সেই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এদিকে ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আইমানের প্রথম জানাজা। রাজধানীর উত্তরা 17 নম্বর সেক্টরের তাফালিয়া মাঠে হয় জানাজা। অংশ নেন তার পরিবারের সদস্য এবং এলাকাবাসী। এরপর বিমান বাহিনী জানায় শ্রদ্ধা। বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে এই শিশুর মরদেহ নেওয়া হবে পৈতৃক ভিটা শরীয়তপুরে। সেখানেই তাকে দাফন করা হবে। আজ সকাল 9:30টার দিকে আইমানকে মৃত ঘোষণা করেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা। জানান সোমবারও স্বাভাবিকভাবে সবার সাথে কথা বলছিল শিশুটি, কিন্তু হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় অনুষ্ঠিত হয় এই বিশেষ প্রার্থনা। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন মুসল্লিরা। এছাড়াও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজের পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও দিনের বিভিন্ন সময়ে প্রার্থনার আয়োজন করা হয়। এই সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী শাকিল হাসান, যাচ্ছি তার কাছে। শাকিল, সংকটাপন্ন রোগীদের অবস্থা বা সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? তাজদিন, বার্ন ইনস্টিটিউটে যে 6 জন সংকটাপন্ন রোগী ছিলেন তার মধ্যে দুপুরে একজন মারা গেছেন। তার ফলে এখন আর 5 জন রইলেন যারা সবচেয়ে গুরুতর অবস্থায় রয়েছেন। আপনি জানেন যে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান যেটি প্রশিক্ষণরত অবস্থায় ছিল সেটি বিধ্বস্ত হয়ে
একটি স্কুল ভবনের উপরে পড়ে এবং সেখানে স্কুলের শিক্ষার্থীরা ছিলেন, শিক্ষকরা ছিলেন, স্টাফরা ছিলেন। সেখানে অসংখ্য হতাহত হয়, তাৎক্ষণিক অনেকেই হতাহত হন এবং যারা গুরুতর আহত হয়েছিলেন তাদেরকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। বেশিরভাগ আহতদের নিয়ে আসা হয়েছিল এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং এখানেই তাদের এই গত 3 দিন ধরে চিকিৎসা চলছিল। এখানে এই চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েকজন মারা গেছেন এবং আজকে দুপুর নাগাদ আরেকজন মারা গেছেন এবং বাকি যারা গুরুতর আহতদের রয়েছেন তাদের চিকিৎসা এরই মধ্যে চলছে এবং এখানে যারা দেশীয় চিকিৎসক ছিলেন তাদের সঙ্গে গতকাল চীন থেকে আসা চিকিৎসকরা যুক্ত হয়েছেন ভারত থেকে আসা চিকিৎসক, নার্সরা এবং তাদের সম্মিলিত প্রয়াসে তারা চেষ্টা করছেন যে যারা গুরুতর আহত রয়েছেন তাদেরকে সারিয়ে তোলা যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। তাজনীন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ শাকিল। ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আজও মাইলস্টোন স্কুলের চারপাশ ঘিরে রয়েছে উৎসুক জনতার সমাগম। সকালে কিছুটা ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বয়সী মানুষ জড়ো হয়েছেন। পুলিশ মোতায়েন থাকলেও বেলা 12টার দিকে হুড়োহুড়ি করে অনেকে প্রবেশ করেন ভেতরে। বিধ্বস্ত ভবনের ছবি তুলছেন তারা, স্মরণ করছেন নিহত শিক্ষক শিক্ষার্থীদের। অনেকেই কাটিয়ে উঠতে পারছেন না ট্রমা। দূর দূরান্ত থেকেও অনেকে এক নজর স্কুলের পোড়া ভবনটি দেখতে এসেছেন। এখানে আমার একটা ভাগিনা পড়তো, মারা গেছে, আমরা যে জায়গাটা দেখতে পারবো না। ছেলে একটু নার্ভাসি, বাসাতে আর সময় লাগবে, মানে চোখের সামনে গেলা দেখছে তো খুব খারাপ লাগছে, সেটা তো আর বলা প্রকাশ করতে পারছি না, সেজন্য আমি আসছি এটা একটু দেখতে। টিভিতে নিউজ দেখে আসছি, খারাপ লাগছে তো এখন ঢুকতে দিচ্ছে না। খালি শোক আর শোক, আর কিছু দেহের মতো নাই, কোনো খাওয়া চায় না মানুষে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী উমায়ের নূর, আশফিক, বোরহান উদ্দিন বাপ্পি ও মাহিদ হাসান আরিয়ানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে দিয়াবাড়ি তারারটেক মেইন রোডে তাদের পারিবারিক কবরস্থানে মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় বিমান বাহিনীর প্রধান ও তার সহধর্মিণী বাফর সভানেত্রী সালেহা খান নিহত 3 শিশুর পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের বাসায় যান। বিমান বাহিনী যে কোনো প্রয়োজনে নিহত আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পরে রাজাবাড়ি পুকুরপাড় এলাকায় আরও এক পরিবারের সাথেও সাক্ষাৎ করেন বিমান বাহিনী প্রধান। মাইলস্টোনের শিক্ষক মাসুকা বেগমের কবরে আলাদাভাবে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী ও বিএনপি। জুমার নামাজের পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ দলটির নেতারা। তারা শ্রদ্ধা জানান মাসুকা বেগমের কবরে। পরে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, এরকম জনবহুল জায়গায় বিমান প্রশিক্ষণের কোনো সুযোগ নেই। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। মাইলস্টোনের দুর্ঘটনা নিয়ে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আমরা আজকে এখানে এসেছি মূলত বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে এবং বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে তার প্রতি শোক এবং সম্মান জানানোর জন্য। আমি নিশ্চিত তার এই আত্মত্যাগ, তার এই মহান আত্মত্যাগ দেশবাসী মহান শ্রদ্ধা ভরে চিরকাল স্মরণ রাখবে। মাইলস্টোনের শিক্ষক মাসুকা বেগমের কবরে আলাদাভাবে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী ও বিএনপি। জুমার নামাজের পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ দলটির নেতারা। তারা শ্রদ্ধা জানান মাসুকা বেগমের কবরে। পরে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, এরকম জনবহুল জায়গায় বিমান প্রশিক্ষণের কোনো সুযোগ নেই। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। মাইলস্টোনের দুর্ঘটনা নিয়ে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। যে জনবহুল এলাকায় আসলে কোনোভাবেই তো প্রশিক্ষণ করা যায় না। প্রশিক্ষণ বিমান উড্ডয়নের জায়গা এখানে নয়, এটা জনবহুল এলাকার বাইরে। এই ধরনের মহড়া হওয়ার ক্ষেত্রে যে বিচ্ছিন্ন এলাকা, শান্তিপূর্ণ এলাকা, সেই জায়গায় হওয়া উচিত ছিল। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় নিহত 2 শিক্ষার্থী নাজিয়া ও তার ভাই নাফির পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব
রুহুল কবির রিজভী। এ সময় নিহতের পরিবারকে সান্ত্বনা জানান তিনি। বলেন, মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর থেকে সার্বক্ষণিক নিহতদের পরিবার এবং আহতদের বিষয়ে খোঁজ রাখছেন তারেক রহমান। বলেন, সন্তান হারানোর বেদনার তুলনায় বড় শোক হতে পারে না। এ সময় নাজিয়া নাফির বাবা আশরাফুল আলম তার বাচ্চাদের কবরের ওপরে 2 বছর পরে যাতে অন্য কারো কবর না দেয়া হয় সে বিষয়ে রিজভী আহমেদের কাছে অনুরোধ জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলার আশ্বাস দিয়েছেন রিজভী আহমেদ। পরিবার, তার বাবা মা সবাই আল্লাহ যেন শক্তি দেয়, তারা এই শোক সইবার জন্য শক্তি দেয়। আমি যথাযথ কর্তৃপক্ষ এবং আমাদের দলের ভাই সবাইকে আমি এটা জানাবো, স্থায়ীভাবে খবর করব। মাইলস্টোন ট্র্যাজেডির পর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, উপদেষ্টারা ঠিকমতো অফিস করছে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। সকালে উত্তরায় মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে যান তিনি। এ সময় এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। মাইলস্টোনের দুর্ঘটনায় বিমান বাহিনীর কাছ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে মন্তব্য করেন তিনি। প্রশিক্ষণ বিমান কেন জনবহুল এলাকা দিয়ে ওড়ানো হলো সেই প্রশ্ন তোলেন। আর সেই সাথে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখার আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র। তারা অবিবেচকের মধ্যে এই অঞ্চলে কেন ট্রেনিং এর জায়গাটা শনাক্ত করে। অনেক জায়গা আছে বাংলাদেশে, এখানে ট্রেনিং হতে দেয়। তো সেই কারণে তারা এটার ব্যাপারে কতটুকু করছিল, বিমানের ফিটনেসটা দেখা হয়েছিল কিনা। দল নিয়ন্ত্রণের মতো এখন দেশও পরিচালনা করতে পারবে জামায়াতে ইসলামী, এ মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের রুকন সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। জামায়াত নেতাদের কোনো বেগম পাড়া বা পিসি পাড়া নেই। গত 54 বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামায়াত ইসলামী। আমির বলেন, ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সাথে নিয়ে পথ চলতে চায় জামায়াত। গত 15 বছর বিচারের নামে যে প্রহসন দেখেছে দেশ, সে ব্যবস্থার অবসান চায় জামায়াত ইসলামী। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক, আমার কিচ্ছু আসে যায়। আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ। কেউ আমাদের চলার গতি থামাতে পারবে না। এদেশে যেমন বিমানের ফিটনেস নেই, তেমন ফিটনেস নেই রাষ্ট্র ব্যবস্থার। জাতীয় নাগরিক পার্টি রাষ্ট্রকে আর এমন ফিটনেসবিহীন রাখতে চায় না। সুনামগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে শহরের আলতাফ উদ্দিন স্কোয়ারে পথসভায় নাহিদ আরও বলেন, মুজিববাদের রাজনীতি মানেই ভারতের কাছে দেশকে বর্গা দেয়া। এ সময় কথা বলেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, রাজা আসে যায়, কিন্তু পদ্ধতি সেই একই থেকে যায়। প্রশাসনের অনেকের চাটুকারিতায় বিভিন্ন প্রশ্নের জন্ম দেয়। পরে জুলাই সনদ আদায়ে 3 আগস্ট সবাইকে ঢাকায় আসার আহ্বান জানান এনসিপি নেতারা। সুনামগঞ্জের পর সিলেটে পথসভা, গণসংযোগ করবে দলটি। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে, এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে। একটা পক্ষ রয়েছে যারা হচ্ছে সুবিধাভোগী, যারা হচ্ছে তেলবাজ, যারা হচ্ছে চাটার দল, তারা সবসময় প্রশাসনকে তারা হচ্ছে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ করে। না ভেঙে হেরিটেজ আকারে রাখা যেত ঢাকা কলেজিয়েট স্কুলের পুরাতন ভবন। শিক্ষা প্রতিষ্ঠানটির 190তম বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই নতুন ভবন নির্মাণ বাস্তবায়নের চেষ্টা করা হবে। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের সুস্থতা কামনা করেন উপদেষ্টা। ভেঙে ফেলা হয়েছে প্রায় 200 বছরের স্মৃতিচিহ্ন ঢাকা কলেজিয়েট স্কুল ভবন। নতুন ও বহুতল ভবন নির্মাণেই এ উদ্যোগ জানানো হয়েছিল। তখন হয়েছিল মানববন্ধনও, তবুও রক্ষা করা যায়নি কালের সাক্ষী।
সেই ঢাকা কলেজিয়েট স্কুলের ১৯০তম বর্ষপূর্তি উদযাপন হলো আজ। প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষার্থী ও অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় কেক কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের। সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের অভিজ্ঞতা আর স্মৃতিচারণ করেন উপদেষ্টা। নিজের পকেট থেকে বিকেলবেলা আমাদের সিঙ্গারা চা বানাতে এই জিনিসগুলো আমার আগে ভুলবো না। এ সময় ঢাকা কলেজিয়েট স্কুলের ভবন ভেঙে ফেলা নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, পুরনো এই স্থাপনা হেরিটেজ আকারে রাখা যেত। সিদ্ধান্ত গ্রহীতাদের উপর প্রকাশ করেন বিরক্তি। স্কুলের পুরোনোটা না, দুঃখজনক। এই ধরনের বিল্ডিং কিন্তু ভাঙার ঠিক হয় না। যখন আমি শুনলাম যে ভেঙে ফেলেছে, এটা অনেকটা আমি যারা প্ল্যান করেছে বা ডিসিশন নিয়েছে বা ইঞ্জিনিয়ারের প্রতি আমার অনেকটা আমি একটু বিরক্ত হয়েছি যে এরকম বিল্ডিংটা না ভেঙে একটা হেরিটেজ হিসেবে রাখা যেত। সাত করে হয়তো অন্যভাবে করা যেত। আমাদের দেশ হলো যত পারি ধ্বংস করে দিই, নতুন করে এসে করি, নতুন নতুন বিল্ডিং করছি, সেগুলো মেনটেন হচ্ছে না। এটা একটা দুঃখজনক ব্যাপার। যাই হোক, যেটা হয়ে গেছে সেটার ব্যাপারটা দুঃখ এসে করে আফসোস এখন লাভ নেই। মেয়াদকালেই নতুন ভবন নির্মাণ বাস্তবায়নে চেষ্টা করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। বলেন, শিক্ষা উপদেষ্টার কাছে এরই মধ্যে পাঠানো হয়েছে বিল্ডিংয়ের নতুন মডেল। আমি ইতিমধ্যেই শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছি। শিক্ষা উপদেষ্টা সেই ডিজাইনটা পাঠিয়েছি। প্রয়োজন হলে আমি বলবো তাদের সাথে। এটা তো আগে হলে ভালো হতো। আমি বললাম যে যখন আমরা আসলাম অগাস্ট সেপ্টেম্বর মাসে, করলে হয়তো আমি দ্রুত এই জিনিসটাকে আরও করতে পারতাম, হয়তো একটু মনের মতো করে করা যেত। এখন একটা সময়, আমাদের সময় একটু গড়িয়ে এসছে, আপনারা নিজেরা জানেন। এর মধ্যে আমি চেষ্টা করব। এদিকে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন অর্থ উপদেষ্টা। অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে, দুর্ঘটনা মাইলস্টোন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ছাত্রছাত্রী মারা গেছে।